আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। আপনারা ইতিমধ্যে জানেন যে বিগত সরকারের আমলে যে সমস্ত সরকারি প্রকল্প চালু হয়েছিল প্রত্যেকটা প্রকল্পেই চলবে। নতুন সরকার কিন্তু এমনই ঘোষণা করেছেন, তো সেই হিসেবে কিন্তু কাজকর্মও চলছে। আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা সেটা কিন্তু অন্নপূর্ণার ভাণ্ডার রূপে কিন্তু আপনাদের 1 জুন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। ঠিক তেমনই কিন্তু যুবশ্রী থেকে শুরু করে বার্ধক্য ভাতা থেকে শুরু করে এই প্রত্যেকটা প্রকল্পেই কিন্তু থাকছে। এবং অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই টাকা কিন্তু 1 জুন থেকে দেওয়া হবে। তো ইতিমধ্যে আপনারা এগুলো জেনেছেন। তো এখন সবথেকে বেশি যেই বিষয়টা আপনারা জানতে চান, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অন্নপূর্ণা রূপে দেবে 1 জুন থেকে, ঠিক আছে, সমস্ত কিছুই বুঝলাম। কিন্তু আগের সরকার যে যুবসাথী প্রকল্প চালু করেছিলেন, যেখানে প্রত্যেকটা বেকার ছেলেমেয়েকে মাসিক 1500 করে টাকা দেওয়া হতো, আপনারা এটা প্রত্যেকেই জানেন। তো সেই টাকাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যেখানে আগে যুবসাথীতে 1500 করে টাকা দেওয়া হতো, সেই প্রকল্পটাকেই কিন্তু নাম পরিবর্তন করে এখন করা হয়েছে যুবশক্তি প্রকল্প, যেটা কিন্তু ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছে এবং ভোটের জেতার পরেও কিন্তু এই নিয়ে বিভিন্ন সমাজ মাধ্যমে কিন্তু কথা উঠেছে। যেটা আগে ছিল যুবসাথী, সেটা কিন্তু নতুন সরকার এসে পরিবর্তন করে সেটার নাম দিয়েছে যুবশক্তি। এই যুবশক্তির টাকা কিন্তু আপনাদের আগে দেওয়া হতো 1500, এখন কিন্তু দেওয়া হবে 3000 টাকা। তো আপনারা ইতিমধ্যে জানেন যে আগের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যেটা 1500 করে দেওয়া হতো, সেটা 1 জুন থেকে কিন্তু 3000 করে দেওয়া হবে। এবং সেটা কিন্তু আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেত সেভাবেই কিন্তু সেই রেকর্ড বা সেই তথ্য ধরেই কিন্তু টাকা দেওয়া হবে। তবে এই মুহূর্তে আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে যুবশক্তি প্রকল্পের টাকা কি 1 জুন থেকেই ঢুকবে, বা যুবশক্তি প্রকল্পের জন্য কি আবেদন করতে হবে, নাকি লক্ষ্মীর ভাণ্ডারের মতোই আগের তথ্য ধরে ধরে টাকা দেওয়া হবে? যারা আপনারা আগে যুবসাথীর টাকা পেয়েছেন আপনাদের সেই তথ্য ধরেই দেওয়া হবে, এটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন। তবে আপনাদের এই মুহূর্তে একটি আপডেট আমি শেয়ার করব। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন বা ইতিমধ্যে সমাজ মাধ্যমে দেখেছেন, সংবাদ মাধ্যমে দেখেছেন, সেটা হচ্ছে যে আপনাদের যে আগে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া হতো সেই তথ্য ধরে আপনাদের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেওয়া হবে, সেটা 1 জুন থেকে দেওয়া হবে, এমনটা কিন্তু ঘোষণা ইতিমধ্যে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। তবে যুবসাথী প্রকল্প নিয়ে কিন্তু যেটা আপনারা চারিদিকে শুনেছেন যে 3000 টাকা দেওয়া হবে বা সেটা নাম পরিবর্তন করে যুবশক্তি করা হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু এখনও পর্যন্ত যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কিন্তু কোনো কিছু ঘোষণা করা হয়নি যে 1 জুন থেকে দেওয়া হবে কিনা। সেটা নিয়ে কিন্তু এখনও কোনো কিছু ইঙ্গিত বা কোনো কিছু বলা হয়নি। বা যুবশক্তি প্রকল্পের আবেদন কি পুনরায় প্রত্যেককেই করতে হবে, নাকি আগের যুবসাথী প্রকল্পের রেকর্ড ধরে ধরে টাকা দেওয়া হবে, এগুলো কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু ঘোষণা করা হয়নি। তাই যুবশক্তি প্রকল্পের টাকা কবে থেকে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এটা কিন্তু এই মুহূর্তে পুরোপুরি কনফার্ম বলা যাচ্ছে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এছাড়াও আপনারা যারা জিজ্ঞাসা করছেন যে যুবশক্তি প্রকল্পেতে কি আবেদন করতে হবে না, ওই আগের যুবসাথী প্রকল্পের তথ্য ধরেই টাকা দেবে, সেটাও কিন্তু এই মুহূর্তে স্পষ্ট নয়। অন্নপূর্ণা ভাণ্ডারে যেমন সব দিক দিয়ে স্পষ্ট ঘোষণা করে দেওয়া হয়েছে, ঠিক তেমনটা কিন্তু এখনও যুবশক্তিতে কিন্তু সেরকম কোনো কিছু ঘোষণা করা হয়নি। তাই কিন্তু আপনাকে আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে। 2-1 দিনের মধ্যে কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে যে আপনাদের যুবশক্তি প্রকল্পের টাকা কবে থেকে দিতে পারে। এছাড়াও যুবশক্তিতে কি আবেদন নতুন করে করতে হবে, নাকি আগের যে যুবসাথী প্রকল্পের তথ্য রয়েছে সেই তথ্য ধরে আপনাদের টাকা দেওয়া হবে। তো এটার জন্য কিন্তু আপনাকে আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে। 2-1 দিনের মধ্যে কিন্তু সমস্ত তথ্য ক্লিয়ার হয়ে যাবে এবং সেটার তথ্য পেলে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেই ভিডিও এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব। তো এই রকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, অবশ্যই আপনারা সেখানে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি।